আমার বাসার সবার খুবই প্রিয় বিফ জালি কাবাব তৈরি করছি। কাবাব তৈরির জন্য আমি 500 গ্রাম পরিমাণ বিফ কিমা নিয়ে নিয়েছি। আমি হাড় ছাড়া গরুর মাংসটাকে ছোট ছোট টুকরো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বিফ কিমাটা তৈরি করে নিতে পারেন। কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, পুদিনা পাতা কুচি নিচ্ছি হাফ কাপ পরিমাণ, আর ধনে পাতা কুচি নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন 1 চা চামচ করে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োও দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি 2 পিস পাউরুটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর সেখান থেকে কিছু পাউরুটি গুঁড়ো এর সাথে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, তবে এর পরিমাণ কিন্তু নির্দিষ্ট নয়। মাখাতে মাখাতে এই কিমার ভিতরে যদি পানির পরিমাণটা একটু বেশি মনে হয়, তাহলে আপনারা চাইলে কিন্তু এই পাউরুটি গুঁড়োটা আর একটু বেশিও দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদার গুঁড়ো, 1 চা চামচ রসুনের গুঁড়ো। তবে না থাকলে এর পরিবর্তে আপনারা আদা বাটা এবং রসুন বাটাও ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এর পরিবর্তে কিন্তু তেলও ব্যবহার করা যাবে, তবে ঘিটা ব্যবহার করলে টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন সব কিছুকে আরও একবার খুব ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটু বড় করে পাতলা করে কাবাবটাকে তৈরি করে নিতে হবে, কারণ এটাকে যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু এটা অনেকটাই শ্রিঙ্ক করবে। এখন অন্য একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিচ্ছি, এরপর এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সেই কাবাবগুলোকে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি আগেই চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ডিমে ডুবানো সেই কাবাবগুলোকে দিয়ে নিচ্ছি। জালি কাবাব কিন্তু ডিমে ডুবিয়ে ভাজতে হয়। একটা সাইড কিছুক্ষণ ভাজা হয়ে গেলে কাবাবগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। এরপর বারবার উল্টিয়ে পাল্টিয়ে এই কাবাবগুলোকে আমি ভেজে নিব। চুলা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কাবাবটাকে আমি ভেজে নিব 10 থেকে 12 মিনিট সময়ের মতো। এরই মধ্যে কিন্তু কাবাবটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন 10-12 মিনিট সময় নিয়ে কাবাবটাকে আমি ভেজে নিয়েছি। এরই মধ্যে কাবাবের ভিতরে কিন্তু খুব সুন্দর কালারটাও চলে এসেছে। এখন তেল ঝরিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কাবাবের ভিতরটা কত সুন্দর হয়েছে আর কতটাই সফট আর জুসি হয়েছে। খেতেও এই কাবাবটা অনেক মজার হয়ে থাকে। বাসায় তৈরি করবেন। আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।